নুজহাত, এই মুহূর্তে আমি রয়েছি নগরীর কিশোরগঞ্জ নগরীর ঠিক যেই মূল যেই সড়কটি রয়েছে বটতলা মোড় বলে এই সড়কটি। এই মুহূর্তে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বটতলার মোড় থেকে তার পরবর্তী যে কর্মসূচিটি রয়েছে সেই শোলাকিয়া ঈদগাহ মাঠে যেই বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ার কথা সেই কর্মসূচির দিকে যাচ্ছেন। আপনি হয়তো ছবিতেই দেখতে পাবেন যে আমরা এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বিভিন্ন জায়গায় সফর করার সময় যে এই চিত্র দেখতে পেয়েছি যে যেখানেই তিনি যাচ্ছেন আসলে সড়কের দুপাশে মানুষ, নগরবাসী তাকে আসলে অভিবাদন জানায়। কিশোরগঞ্জেও তার ব্যতিক্রম হয়নি এবং এই এতটুকু রাস্তা আসতে তার মোটামুটি প্রায় 2 ঘন্টার মতো লেগে গেল। যেই পরবর্তী যে বৃক্ষরোপণের যে কর্মসূচিটি সেই কর্মসূচিটি দুপুর 2টায় হওয়ার কথা ছিল, তবে সেটি সেই স্পটে এখনো তিনি গিয়ে পৌঁছতে পারেননি। আমরা যতদূর জানতে পেরেছি এখন তিনি ঐতিহাসিক শোলাকিয়া যে ঈদগাহ মাঠ সেই ঈদগাহ মাঠে ছাত্রদল জেলা ছাত্রদল আয়োজিত যে বৃক্ষরোপণ কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নেবেন এবং পরবর্তীতে আজকের দিনের যেই শেষ কর্মসূচিটি হওয়ার কথা ছিল বিকেল 4টায় সেই কর্মসূচিতে যোগ দিবেন জেলা স্টেডিয়ামে, পুরাতন যে স্টেডিয়ামটি রয়েছে সেখানে। এবং সেই স্টেডিয়ামে আমরা যে খবর পেয়েছি যে বিএনপির সরকারের যেই নির্বাচনী ইশতেহারের অন্যতম যে কর্মসূচি ফ্যামিলি কার্ড, সেই ফ্যামিলি কার্ডের মূল যে কর্মসূচি সেই কর্মসূচির উদ্বোধন আজকে এখান থেকে করার কথা রয়েছে। এছাড়াও ইমাম মুয়াজ্জিনদের যেই ভাতা প্রদানের যে বিষয়টি সেটিও আজকের এই পুরাতন স্টেডিয়ামের থেকে যেই এখানে আয়োজন করা হয়েছে সেখান থেকে প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। তো সবকিছু মিলে আসলে দিনভর ব্যস্ত সময় তিনি পার করলেন এবং সকাল থেকে তিনি যেই অনুষ্ঠানগুলোতে বক্তব্য রেখেছেন সেই বক্তব্যে তার বার্তাটি ছিল স্পষ্ট যে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আসলে বিএনপি সরকার চায় একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে এবং সেই রাষ্ট্র গড়তে আসলে যদি কেউ বাধা প্রয়োগ করে সেই বাধা উপেক্ষা করেই আসলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এটি হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আজকের এই দিনের বার্তা। তো আমরা রয়েছি তার সব বহরের সঙ্গী। তিনি এখন শোলাকিয়া যাচ্ছেন, সেখান থেকে পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড যে কর্মসূচি সেই কর্মসূচিতে এসে যোগ দিবেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে। নিশ্চয়ই শফিক, অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি থাকুন আমাদের সাথে, আমরা পরবর্তীতে আরো খবরাখবর জানবো। দর্শক, শুনছিলাম সহকর্মী শফিকুল হকের মাধ্যমে তারেক রহমানের কিশোরগঞ্জ সফরের এই মুহূর্তের কর্মসূচি সম্পর্কে।